জুলাইয়ের তথ্যচিত্র থেকে বেগম খালেদা জিয়া ও আবু সাইদের ছবি ভিডিও বাদ, বিতর্কের নেপথ্যে কি? জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে নির্মিত একটি তথ্যচিত্রকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। অভিযোগ উঠেছে, তথ্যচিত্রটির প্রাথমিক খসড়ায় জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ হিসেবে পরিচিত আবু সাইদের ছবি ও ভিডিও, পাশাপাশি আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দৃশ্য ছিল। কিন্তু পরবর্তী সময়ে তথ্যচিত্রের কিছু ছবি, ভিডিও ও তথ্য বাদ দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংশ্লিষ্ট ছবি বা ভিডিও চূড়ান্ত সংস্করণে রাখা হয়নি বলেও দাবি করা হচ্ছে। 5ই অগস্ট বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রদর্শিত হয় তথ্যচিত্রটি। তথ্যচিত্রে জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ যথাযথভাবে তুলে ধরা হয়নি, এমন অভিযোগে অনুষ্ঠান স্থলে শুরু হয় হট্টগোল। এক পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধিরা অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। একই সময়ে এমন পরিস্থিতির মধ্যে কয়েকজন কূটনীতিককেও বেরিয়ে যেতে দেখা যায়। ঘটনার পর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, তথ্যচিত্র নিয়ে অভিযোগ জানানোর অধিকার সবার রয়েছে, তবে অভিযোগ জানানোর ক্ষেত্রে নিয়মতান্ত্রিক ও পরিশীলিত পদ্ধতি অনুসরণ করা উচিত ছিল। মন্ত্রণালয়ের দাবি, রাষ্ট্রপতি, বিদেশি কূটনীতিক, গণমাধ্যম ও আমন্ত্রিত অতিথিদের সামনে গোলযোগের ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। একই সঙ্গে ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল কিনা সেটিও বিবেচনার দাবি রাখে বলে জানিয়েছে মন্ত্রণালয়। তবে বিতর্কের মূল প্রশ্ন এখন, তথ্যচিত্রের প্রাথমিক খসড়া থেকে চূড়ান্ত সংস্করণে ঠিক কি কি পরিবর্তন আনা হয়েছিল? কেন বাদ পড়লো আবু সাইদ ও বেগম খালেদা জিয়ার ছবি, ভিডিও? আর এসব পরিবর্তনের সিদ্ধান্তই বা কিভাবে নেওয়া হয়েছিল? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জানিয়েছে, তথ্যচিত্র নিয়ে ওঠা অভিযোগগুলো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। প্রয়োজনীয় পরিমার্জনের পর দ্রুততম সময়ে সংশোধিত তথ্যচিত্র প্রকাশ করা হবে। মন্ত্রণালয়ের ভাষ্য, জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস নির্ভুল, অন্তর্ভুক্তিমূলক ও তথ্যভিত্তিকভাবে সংরক্ষণে তারা অঙ্গীকারবদ্ধ। জুলাইয়ের ইতিহাস তথ্যচিত্র কিভাবে উঠে আসে, এখন সেটিই দেখার বিষয়।